জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ। কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? এদের বাড়ি ঘেরাও করুন। বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না। গণ ঘেরাও 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে। আপনারা আন্দোলন করুন না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন, আর দরকার হলে শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়া প্রবেশ করতে দেবো না। আপনার যা সমর্থন লাগবে আমি দেবো। আগামী 19শে ফেব্রুয়ারি অর্থাৎ পরের রোববার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। নমস্কার দর্শক, আরও একটি প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসলাম। অভিষেক বাবু কত সুন্দর করে বলছেন, কত সুন্দর করে মধুর সুরে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন রাজনীতিতে জয় বা পরাজয় সমাজ বা রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতির একটা অঙ্গ। জয় বা পরাজয় রাজ্য রাজনীতি অথবা দেশের রাজনীতির একটা অঙ্গ। কিন্তু জেতার পরে, জয়ী হওয়ার পরে প্রতিহিংসা পরায়ণ হওয়াটা এটা চারিত্রিক দুর্বলতা নয় কি? বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড। এবং তার সাথে সাথে ওনার আরও বক্তব্য শোনালাম। উনি যে ভাষাগুলি ব্যবহার করেছেন সেটা 2023, 2024, 2026 তো আমি শোনাই নাই, 2023, 2024 এবং তার আরও আগের। তো তখন কারা জিতেছিল? অভিষেক ব্যানার্জি। জিজ্ঞাসা করা দরকার এই অভিষেক ব্যানার্জিকে। তো তখন তো এই তৃণমূল দলটাই জিতেছিল। তো জেতার পরে এই অভিষেক ব্যানার্জি, যেটা 2026-এর এই বিজেপি জেতার পরে এখন এত মধুর সুরে বলছেন যে রাজ্য রাজনীতিতে জিতা হারা এটা দেশের বা রাজ্যের রাজনৈতিক অঙ্গ, এবং জেতার পরে যদি হিংসা পরায়ণ হয়ে যান আপনি, তাহলে এটা চারিত্রিক দুর্বলতা। তো সে সময় তো আপনার দল জিতেছিল, মা মাটি মানুষের দল জিতেছিল, তৃণমূল দল জিতেছিল। তাহলে কি দরকার ছিল যে দিলীপ ঘোষকে বাড়িতে বন্ধ করে রাখার? কি দরকার ছিল আপনার তৃণমূল কর্মীদের বলার, আপনার নেতাদের বলার যে আপনারা আন্দোলন করুন না, আপনারা শপথ নিন পুরুলিয়ায় একটা বিজেপির নেতাকে ঢুকতে দেব না, যা সমর্থন লাগে আমি দেব। অভিষেক ব্যানার্জি আপনি স্বয়ং বলেছেন কথা অন রেকর্ড। তাহলে সেই সময় আপনার কি রাজনৈতিক চারিত্রিক দুর্বলতা ছিল আপনার? আপনি তো মহান শক্তিমান ছিলেন, সর্বশক্তিমান ছিলেন। এই রাজ্যটা আপনার পিসির দখলে ছিল, আপনার দলের দখলে। তাহলে সেই সময় আপনি বিজেপিকে আটকানোর জন্য এইভাবে কেন আপনার কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন? সব রকম সহযোগিতা করবেন বলেছিলেন। নিশীথ প্রামাণিককে নিজের বাড়িতে আটকে রাখার কথা বলেছেন। বিজেপি নেতারা নাকি বাড়িতে ঢুকবেও না আবার বেরাবেও না, এমন করে আপনার দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে তারা ঘেরাও করবে, এবং বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা বাড়ি থেকে বেরাবেও না আবার বাড়িতে ঢুকবেও না। তার মানে কি? যারা বাড়িতে আছেন বাড়িতে বন্দি, যারা বাইরে গেছেন তারা বাইরেই থাকবেন, পালিয়ে বেরাবেন। তো এটা 2024-23-এর আগের বক্তব্য আপনি বলেছিলেন। সেই সময় আপনি ক্ষমতায় ছিলেন, তৃণমূল দল ক্ষমতায় ছিল। আর এই 2026-এ এসে আপনি এখন বলছেন মধুর সুরে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন আপনি এখন? যে রাজনৈতিক প্রতিহিংসা, এটাই হচ্ছে কথা, সোজা কথা। ছোটোবেলা থেকে বাড়িতে শিখে এসেছি, পাপ বাপকেও ছাড়ে না। আর আপনি যা কাজকর্ম করবেন সেটাই আপনি ফেরত পাবেন। তো আপনার যা হচ্ছে, আপনার সেটাই ফেরত হচ্ছে। এখন আপনার প্রতিটি রাজ্যের সাধারণ মানুষকে কোথায় একটু আঘাত করা হচ্ছে, কোথায় কাকে মারা হচ্ছে, কোথায় ছোট ছোট ঘটনা হচ্ছে,
এখন আপনার দল এবং আপনাদের নেতারা, এমনকি আপনিও এই ছোট ছোট ব্যাপারগুলোও দেখতে পাচ্ছেন, কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন এই সব ঘটনা কোথায় দেখছিলেন আপনি? আপনার পিসি স্বাস্থ্য দপ্তর সামলাচ্ছিলেন 15 বছর থেকে। স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রেখেছেন এবং সেই স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান যেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেটার সুপার স্পেশালিটি ব্লক এখনও এই 2026-এ সরকার বদল হয়ে গেল, এখনও পড়ে রয়েছে। কোটি কোটি টাকার মেশিন গোডাউনে আপনার পিসির আমলে। কানের অপারেশন মেশিন প্রায় 1.5 কোটি টাকা দামের, সেই মেশিন 2 বছর আগে এসেছিল 24-এ, সেই মেশিন এখনও পড়ে রয়েছে সেখানে। এটা আপনার পিসির আমলে হয়েছে। কি পদক্ষেপ নিয়েছেন? স্বাস্থ্য পরিষেবার কি উন্নতি হয়েছে? আর আপনার পিসি এই স্বাস্থ্য ব্যবস্থা সামলানোর পরেও আপনাকে কেন সেবাশ্রয় দিতে হলো সাধারণ মানুষকে? এর উত্তর আছে আপনার কাছে? নেই। আপনিই প্রমাণ করেছেন আপনার পিসি ফেল, আর আজকে আপনি বড় বড় কথা বলছেন, তবে সেটাও আবার মধুর সুরে, হুমকিতে নয়। আপনি তো বলেছিলেন যে 4 তারিখের পর ডিজে বাজাবেন, তাও আবার রবীন্দ্রসঙ্গীতের সুরে। তো এখন ডিজে বাজছে তো? আপনার কানে সেই আওয়াজ আসতেছে তো? এটাই ডিজের আওয়াজ, যেটা আপনি বাজাতে চেয়েছিলেন, এখন আপনার কানে বাজতেছে সেটাই। তো যাই হোক বন্ধুরা, আমি অভিষেক ব্যানার্জির এই বক্তব্য শোনালাম, যে খুব সুন্দর করে তিনি গুছিয়ে বলেছেন জয় পরাজয় নাকি রাজনীতির একটা অঙ্গ, এবং জয়ী হওয়ার পরে যদি হিংসাপরায়ণ হয়ে যান তাহলে সেটা রাজনৈতিক চারিত্রিক দুর্বলতা। তো এই তৃণমূল দলটার প্রতিটি নেতার, প্রতিটি বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা অবধি সবারই চারিত্রিক দুর্বলতা ছিল। 2011 থেকে, তারপরে আপনার 16 থেকে সেই যে শুরু হলো দাদাগিরিভাবে কথা, তারপরে 16-তে জিতলো, 21-এ জিতলো, এবং 21-এ বিধানসভা জেতার পরে কত মানুষের মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। আর আজকে 2026-এ চলে যাওয়ার পরে এরা এখন হিংসা খুঁজে পাচ্ছে। তো এই তো হচ্ছে তৃণমূল দল, এবং এই দলের এরা হচ্ছে নায়ক। কি বলবেন? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 26 সরকার পরিবর্তন হওয়ার পরে এখন বিজেপি সরকার, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন আমি সেটাও শোনালাম, এবং 2026-এর আগে 24-এর বক্তব্য, 23-এর বক্তব্য শোনালাম। শুনলেন আপনারা? তো রাজনৈতিক চরিত্র কার দুর্বল ছিল এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।